মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার সংস্কৃতির একটি মডেল কোশ্চেন সেট আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলি রয়েছে। তার আগে বলি, পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সংস্কৃতি বই চলে, তো যে কারণে তাদের গল্প কবিতাগুলো আলাদা হয়। সাধারণত যে প্রশ্নগুলো সব স্কুলের জন্য কমন, সেই প্রশ্নগুলোই নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিওতে অর্থাৎ এই কোশ্চেন সেটে আমি গল্প কবিতা এবং শ্লোক বাদ দিয়ে বাকি যে ব্যাকরণ পাঠ রয়েছে সেগুলোই আলোচনা করব। টপার চয়েস দাদার ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। তো দেখো, প্রথমেই সন্ধি বিচ্ছেদ করো। এখানে 5টি প্রশ্ন রয়েছে। একের ক নম্বরে রয়েছে দেখো শাস্ত্র গ্যাসোচ্চ, তাই তো? দেখো এটা কী হবে বলো তো, শাস্ত্রজ্ঞ প্লাস চ, তাহলে এটার উত্তরটা কী হবে? শাস্ত্রজ্ঞা প্লাস কী হবে? চ, অর্থাৎ বিসর্গ যোগ হবে এখানে। দেখো শাস্ত্রজ্ঞা বিসর্গ যোগ প্লাস হলো চ। নেক্সট খ নম্বরে রয়েছে শ্রী হরেনুগ্রহং। এটা কী হবে বলো তো? এটা হবে দেখো শ্রী হরের যোগ অনুগ্রহম, এখানে কিন্তু হলন্ত আসবে এবং ম আসবে, তো কী হলো দেখো শ্রী হরের প্লাস অনুগ্রহম। গ নম্বরে অধিগচ্ছতি। অধিগচ্ছতি হবে দেখো অধি যোগ গচ্ছতি, আমরা লিখবো অধি যোগ গচ্ছতি। নেক্সট আছে করণীয় মিতি। এটা হবে দেখো করণীয়ম, দেখো ম আসলো হলন্ত যোগে প্লাস হবে ইতি। তারপরে আসছি মাংস খণ্ডম পি, তাই তো? তো দেখো মাংস খণ্ডম পি, এটা হবে এইভাবে মাংস খণ্ডম হলন্ত যোগে প্লাস হবে ওপি। চলো আমরা দেখে নিচ্ছি। দেখো এটাই আছে। তারপরে নিম্নলিখিত অব্যয়গুলির অর্থ লেখো। ইদানিম, ইদানিম, তাই তো? দেখো হলন্ত রয়েছে এখানে। দেখো ইদানিম মানে কি বলতো? আমরা বলি না যে বর্তমান বা এখন, তো সেই সময়টাকে বোঝানো হয়। তো আমরা বলবো দেখো এখন, বর্তমান বা এই সময়। নেক্সট আসছে আকস্মাৎ। আকস্মাৎ বলতে হঠাৎ করে বা সহসা, যেটাকে আমরা বলি, তো সেটা বলবো হঠাৎ বা সহসা। নেক্সট পুনঃ, পুনঃ মানে আবার বা পুনরায়। তারপরে আসছি অধুনা। অধুনা মানে কি বলতো? অধুনা মানে হচ্ছে সম্প্রীতি বা আধুনিক, আমরা বলতে পারি যে অধুনা সম্প্রীতি যেটা ঘটেছে, অর্থাৎ এখন বা সম্প্রীতি বোঝাচ্ছে এটা। নেক্সট আছে সায়ং। সায়ং মানে হচ্ছে সন্ধ্যাকাল, তো বলবো দেখো সন্ধ্যাকাল বা সন্ধ্যা, সন্ধ্যাকালে বা সন্ধ্যা। নেক্সট কারক বিভক্তি করো। তো এখানে আমরা মন দিয়ে পড়বো। দেখো রমেশ্য দরিদ্রায় অর্থং দদাতি, এখানে অর্থং শব্দতে কারক বিভক্তি করতে হবে। তো সম্প্রদান কারকে এখানে চতুর্থ বিভক্তি হবে। দেখো অর্থং, অর্থং কী হবে? সম্প্রদান কারক, আর চতুর্থ বিভক্তি হবে এখানে। নেক্সট আছে দেখো স্বগৃহম অধিষ্ঠিতি। তাহলে এখানে দেখো গৃহম শব্দতে আমাদের কারক করতে হবে। তো কী আছে দেখো স্বগৃহম অধিষ্ঠিততি, তাই তো? এটার উচ্চারণ দেখো, এটা উই হবে, কারক হবে কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি হবে। তার মানে গৃহম শব্দটা কর্মকারক, দ্বিতীয় বিভক্তি হলো। নেক্সট হচ্ছে বানর ফলানি খাদান্তি, অর্থাৎ বানরা ফল খাচ্ছে। তো কি ফলানি বলছে, তার মানে কী খাচ্ছে? ফল খাচ্ছে, তো এটা কর্মকারক হবে এবং দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়বে। চলে আসছি নেক্সট প্রশ্ন। মাতা পুত্রাং চন্দ্রাং দর্শাতি, অর্থাৎ মা পুত্রকে চন্দ্র দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে পুত্রাং শব্দটাতে আছে, তো পুত্রাং শব্দটাতে মা যেহেতু ছেলেকে চন্দ্র বা চাঁদ দেখাচ্ছে, তো মা করছে কর্মটাতে, তাই তো? তো এটা কী হবে দেখো কর্মকারক হবে এবং দ্বিতীয়া বিভক্তির মধ্যে পড়বে। নেক্সট আসছি বৃদ্ধ কর্ণন বধির, অর্থাৎ এই যে বয়স্ক লোকটা সেটা কিন্তু কার্ণে বধির, অর্থাৎ শুনছে না ঠিক করে, তাই তো? বধির যেটাকে বলি। তো এই ক্ষেত্রে কর্ণেন, কিসে কর্ণেন, কোথায় কর্ণেন? তো এটা অবভিয়াসলি আমরা বলবো এটা হচ্ছে করণকারকের তৃতীয়া বিভক্তি হবে। তো আমরা তাই লিখবো দেখো করণকারকের তৃতীয়া বিভক্তি। এরপরে শব্দরূপ লেখো। মাতৃ শব্দের ষষ্ঠীর বহুবচন। তো মাতৃর ক্ষেত্রে কী হয় বলো তো? মাতৃর নাম হবে হলন্ত যোগে, তো আমরা তাই করবো দেখো মাতৃনাম হলন্ত যোগে। নেক্সট খ নাম্বার নদী শব্দের সপ্তমীর এক বচন আমাদের করতে হবে। তো নদী নদ্যম নদ্য বলে একটা বিষয় হয় না, তো নদী নদ্যম নদ্য যেটা আছে, তো এই ক্ষেত্রে আমাদের নদ্যম শব্দটা যুক্ত হবে, অর্থাৎ নদ্যম হবে। তারপরে গ নম্বর তদ স্ত্রী বলছে শব্দের প্রথমা এক বচন। তো এই ক্ষেত্রে আমরা বলবো দেখো তদ স্ত্রীতে যেটা হচ্ছে সাতে পরিণত হবে, অর্থাৎ এটা হবে সা। তারপরে আসছে নেক্সট ঘ নম্বর গো শব্দের ষষ্ঠীর দ্বিবচন। তো গো শব্দের দেখো ষষ্ঠীর দ্বিবচন যদি হয়, তাহলে এটা আমরা দেখবো দেখো গোভ্যাম বিষয়টা হবে। তাহলে কী হবে? গোভ্যাম, গোভ্যাম, তাই না? তারপরে নর শব্দের তৃতীয়া দ্বিবচন, তো কী হয় এটা? নরভ্যা, নরভ্যা একটা আছে না, নরভ্যা নরভ্যাম,
তাই না, নর নর নরা, নর নর নরা। তারপর দেখো আমরা বলতে বলতে পড়ি যে নরভ্যাম, তাই না, তো এখানকার নরভ্যাম শব্দটা, নরভ্যা শব্দটা আসবে, কী আসবে, নরভ্যা, নরভ্যা। নেক্সট আসছি, ধাতুরূপ লেখো। ভূ ধাতু লুট বলছে প্রথম পুরুষ বহুবচন, উত্তর হবে দেখো ভবিষ্যন্তি। দা, তারপরে খ নাম্বার, দা ধাতু লট লকার মধ্যম পুরুষ এক বচন, এটা হবে দেখো দদাসী। তারপরের প্রশ্ন আসছি, দৃশ ধাতু লিট লকার মধ্যম পুরুষ দ্বিবচন, এটা যদি আমরা করি তাহলে আমাদের দেখো দৃশটা কী আসবে, দেখো দক্ষত, দক্ষত আসবে দেখো এতে উত্তর, দক্ষত বিসর্গ যোগে। তারপরে ঘ নাম্বার, লিক ধাতুর উত্তম পুরুষ দ্বিবচন লট, এই ক্ষেত্রে দেখো যেটা আসবে লিক ধাতু, তো লিক আসছে কি, লিক লিখাবো, লিক লিখাবো, তো এখানে কী হবে লিখাবো। দেখো এই যে সেটটা আমি দিয়েছি অবশ্যই এটা সলভ করো, এটা সব স্কুলের জন্য কমন যে পার্ট রয়েছে সেই কমন পার্টের প্রশ্নগুলোই আমি তোমাদের সবার জন্য একটি সাজেশন হিসেবে বানালাম, আরেকটা সেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তবে একটা বিষয় বলি, সংস্কৃত পরীক্ষা ভালো দেওয়ার জন্য অবশ্যই তুমি তোমার স্কুলের স্যার বা ম্যাডাম যে সমস্ত প্রশ্নগুলো সাজেস্ট করেছেন সেগুলো খেয়াল করো, এবং অবশ্যই ধাতু শব্দরূপের যে কমন প্রশ্নগুলো আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে সেগুলো পড়ো, আর তার পাশাপাশি সন্ধি বিচ্ছেদ, অব্যয়, এই পাঠগুলো ভালো করে খেয়াল করবে। ওকে, তারপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, ভূ লট উত্তম পুরুষের এক বচন করতে হবে। তো ভূটা কী হয় বলো তো, ভূ হবে ভবামি হবে, বাস, ভূটা কী হলো ভবামি। নেক্সট আসছি, সংস্কৃতি ভাষায় অনুবাদ করো, সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে। প্রথম ক নম্বর আছে, ভারতবর্ষ আমাদের জন্মভূমি, তো বলবো ভারতবর্ষ অস্মাকম জন্মভূমি, তো বলবো ভারতবর্ষ অস্মাকম জন্মভূমি। তারপরে নেক্সট, এই বনে এক শৃগাল বাস করিত, অস্মিন বনে এক শৃগাল অবসৎ, সম্ভবত অবসতই হওয়া দরকার, দেখো তাই আছে অস্মিন বনে এক শৃগাল অবসৎ। নেক্সট, পুত্ররা সকলে পিতার নিকটে গেল, তো বলবো দেখো পুত্ররা অনেকগুলো, তাহলে পুত্ররা কী হবে, পুত্রা হবে, তাই তো, পুত্রা সর্বে, মানে সকলে বলতে সর্বে, আর পিতার বলতে পিতু, তাই না, আর নিকট বলতে নিকটম, আর যাওয়া বলতে গেল বলতে কী হবে আগচ্ছন। তো এটা আমরা চলো পড়ি, চলো দেখি, তাই লেখা আছে পুত্রা সর্বে পিতু নিকটম আগচ্ছন। নেক্সট আছে ঘ নাম্বার, গাছে পাখিরা কুজন করে, গাছে বলতে কুজন বলতে ওই যে কিচিরমিচির শব্দ করছে ওটা, দেখো গাছ মানে কি, সংস্কৃতে গাছকে বলে বৃক্ষ, তাই না, তো পাখিরা বলতে পাখিকে কী বলা হয়, খগা বলা হয়, আর শব্দ করা বলতে কিচিরমিচির করছে, কুজন করছে, তো কুজনটা হবে হচ্ছে কি বলতো, কুজন্তী হবে। তাহলে আমাদের উত্তরটা কি আসলো, বৃক্ষে খগা কুজন্তী। নেক্সট আসছি লাস্ট প্রশ্ন, পশুদের মধ্যে শৃগাল খুব দ্রুত, দেখো পশুদের, এটা সংস্কৃতে বলবো পশু নাম, আর মধ্যে বলতে মধ্যই হবে, আর শৃগাল বলতে শৃগালও, আর খুব বলতে সংস্কৃতে বলা হয় অতিশয়, আমরা যেটা বলি না অতিশয়, সেটা সংস্কৃতে বলা হয়, আর দ্রুতটা দ্রুতই হবে, তো বিসর্গ যোগ হবে আর কিছু না, তো লিখবো পশু নাম মধ্যে শৃগাল অতিশয় দ্রুত। এই হয়ে গেল আমাদের টোটাল সেট। তো টপার চয়েস দাদার ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো এই ভিডিও। পরীক্ষার জন্য জানাই তোমাকে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।